না। এখন আমি প্রশ্ন করব, আপনারা যারা উত্তর দিতে পারবেন শুধু হাত তুলবেন, ডানে বামে সামনে সবাই হাত তুলবেন। যে আগে হাত তুলবে, কে আগে হাত তুলছে আমি তো বলতে পারবো না, কারণ চারিদিকটা আমি দেখি না। তারপরেও তুলনামূলক যাকে আমরা বলতে বলবো তিনি উত্তর বলবেন, সঠিক উত্তর যিনি দিবেন এখানে এসে পুরস্কার নিয়ে যাবেন। সিস্টেম ক্লিয়ার? ঠিক আছে। প্রথম প্রশ্ন, আমাদের প্রশ্নোত্তরের আগে আলোচনা প্রসঙ্গে সালাতুদ দোহা এবং চাষতের নামাজ, যেটাকে আমরা স্থানীয়ভাবে বলি, হাদিসের ভাষায় সালাতুদ দোহা বলা হয়। এই সালাতুদ দোহার ফজিলত এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা অনেকগুলো হাদিস বলেছি। এর ভিতর যে কোনো দুইটা হাদিস বলতে পারবেন। আগে বলে রাখি, কোনো আলেমের পুরস্কার গ্রহণযোগ্য না, প্রশ্ন উত্তর গ্রহণযোগ্য না। কোনো আলেম উত্তর দিলে আমরা নেব না, এটা সাধারণ মানুষ বলতে হবে, কারণ আলেম তো জানবেই। যে কোনো দুইটা হাদিস বাংলায় বললেই হবে। যে বলতে পারবেন হাত তোলেন। আমরা 4-5টা হাদিস বলেছি। চাষতের নামাজের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেছেন, এরকম দুইটা ফজিলত বলতে পারবেন। আপনারা আগে ওই ভাই হাত তুলেছে, ওই যে দাঁড়ান, লাল শার্ট আলা, বলেন দেখি। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করে গেছেন যে এই সাতটা নামাজটা যারা ছেড়ে রাখে, এই জন্য তিনি সাতটা নামাজ আলহামদুলিল্লাহ, চমৎকার একটা হাদিস আমরা জানলাম। হ্যাঁ, এরপরটা হলো আমাদের জন্য পাক আদায় করে। মাশাআল্লাহ, চলে আসেন সামনে চলে আসেন। আপনারা ওনার কথা শুনেন নাই সবাই, আমি বলে দিচ্ছি, মাইকে বলে দিচ্ছি আমি। কি নাম আপনার? চলে আসেন। বাড়ি কই? এডে নিলেন না? কি খাম করেন? খাম কি কি চাকরি? সমবায় মন্ত্রণালয় চাকরি করেন। মাশাআল্লাহ, চলে আসেন। সরকারি চাকরি করেন আমার ভাই আজম ভাই। উনি যে হাদিস দুটি বলেছে আমি বলে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব বেশি মানুষ হাত তোলেন নাই, মাত্র দুইজন। এই ভাই, এক ভাই তুলছেন, আরেকজন তুলছেন। উনি বলছেন যে ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন যে তুমি সালাতুদ দোহা কখনো ছাড়বা না, এটা সবসময় পড়বা, ওসিয়ত করে গেছেন। তিনিও বলেছেন আমার মৃত্যু পর্যন্ত এটা আমি ছাড়বো না কখনো। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস তিনি বলেছেন, আল্লাহ তাআলা মানুষের শরীরে যতগুলো জোড়া জয়েন্ট এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলোর প্রত্যেকটা তরফ থেকে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। সবগুলোর পক্ষ থেকে একটা একটা শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু সালাতুদ দোহা বা চাষতের নামাজ যদি কেউ দিনের শুরুতে পড়ে, তাহলে এই সালাতুদ দোহার এক নামাজটাই পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে একসাথে শুকরিয়া আদায় হয়ে যাবে। এই দুইটা হাদিস ভাই শুনতে পারছেন। আপনাকে সবচেয়ে বড় এবং প্রধান পুরস্কারটা আমি দিচ্ছি, আর রাহিকুল মাখতুম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী, একেবারে জন্মের আগে থেকে নিয়ে মক্কার অবস্থা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা বই। এই বইয়ের আলোকে আমরা বেসরকারি টেলিভিশন এনটিভিতে একটা প্রোগ্রাম করি শনিবারে। এই বইয়ের আলোকে আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা কম্পিটিশনের অ্যারেঞ্জ করেছি, ব্যবস্থা করেছি। তো ভাইকে আমরা সেই বইটা দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ আজম ভাই। সবাই মাশাআল্লাহ বলেন। হাতে পিডালে কি লাভ হয়? মাশাআল্লাহ বললে তো সব হবে, বুঝেন নাই? আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি সবাই? কি বলেন, সবাই রেডি? আচ্ছা, আমি এক বোনের কম্পিউটারে কম্পোজ করে প্রশ্নটা দিয়েছিলেন উনি। এক বোনের প্রশ্ন পড়েছিলাম, উনি লিখেছেন প্রতিদিন উনি জায়নামাজের চোখের পানি ফেলতে হয় স্বামীর অত্যাচারের কারণে, অমানুষ স্বামীর কারণে। তো এই বোনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা হাদিস বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, এই যে আমাদের এখানে এত বিশাল বড় মাহফিল, এত বড় সমাবেশ, এত মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর মধ্যে আবার সবচেয়ে ভালো মানুষ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা উত্তর দিতে পারবেন শুধু হাতটা তোলেন।
আপনি আগে তুলছেন না সামনে আগে তুলছে, আমি তো দেখিনি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, স্টেজে ভাই। আপনি মাদ্রাসা পড়েন না? বসেন। হ্যাঁ বুঝছি তো, মাদ্রাসা পড়ুয়াদেরকে আমি আগায় দিতে চাচ্ছি না, আপনাদের অন্য ক্যাটাগরিতে দেব। বসেন, অপেক্ষা করেন। তাইলে সামনে অন্য হাত তুললে ওই কে? আচ্ছা, ও যে পিছনে লাফাইতেছে বেচারা, ওই যে কালো কালো ইয়ালা, বেচারা বলতে দেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে কালো কালো হাত, গ্লাভস নেই। হ্যাঁ, এইবার একখানা সামনে আইতে দেন না। বলেন ভাই, কোন মাদ্রাসায় পড়েন? কলেজে পড়েন, ঠিক আছে, গুড। বলেন। হ্যাঁ ঠিক আছে, এবার বলেন। প্রশ্নটা আবার বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কার কথা বলেছেন? স্বামীর কথা, যে স্বামী নিয়মিত বউ পিটায়। হয় নাই? আপনি দাঁড়ান। হ্যাঁ বলেন। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার স্ত্রী তাকে সবচেয়ে উত্তম মনে করে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। ভাই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যার স্ত্রীর কাছে সে উত্তম। অর্থাৎ স্ত্রী তাকে দিল থেকে সাক্ষ্য দেয় তুমি উত্তম। এখন যারা বিয়েতে আছেন, আজিয়া ভাই যাইয়ারে বলে জিগাবেন আয় মানুষ কেমন। বউ যদি ফিক করে হাসি দেয় তাহলে বুঝবেন অবস্থা খারাপ। হাসি দেওয়ার মানে হলো ওরে বান্দর তুমি কেমন মানুষ আবার। হ্যাঁ, আর যদি সত্যি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না আলহামদুলিল্লাহ, আমি আমার স্ত্রীকে আমি গালিগালাজ করি না, যৌতুক চাই না, খোঁটা দেই না, খোঁচাখুচি করি না, জুলুম নির্যাতন করি না। হ্যাঁ, ভুল ত্রুটি হলে তো স্ত্রীকে অবশ্যই শাসন সংশোধন করতে হবে, সেটা করি। এরকম যদি হন তাহলে আপনি আসলে ভালো মানুষ। চলে আসেন, আপনাকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক সিরাত গ্রন্থ সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশামের বাংলা অনুবাদ। এটার উপর আমরা কম্পিটিশন করেছিলাম মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে। কি নাম আপনার? জালালউদ্দিন ভাই, কি করেন আপনি? মাশাআল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঠিক উত্তর দিয়েছেন। বিয়ে করেছেন? বউ আছে? আছে না চলে গেছে? অনুমতি নিয়ে ওয়াজে আসছেন, এত ভালো তো ভালো না। ভাই বলতেছেন ভাবির অনুমতি নিয়ে ওয়াজে আসছেন। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, চুরি ডাকাতি হয়, ভয় আছে বাইরে, এই জন্য ওয়াইফের পারমিশন নিয়ে আসছে। কত ইনোসেন্ট স্বামী যে ওয়াইফের পারমিশন নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বউ আপনাকে ভালো বলবে। এই ভিডিও যখন নেটে যাবে বউ কিন্তু দেখবে, সত্য কথা বলেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো, জুলুম নির্যাতন করেন না, গালিগালাজ করেন না, শুনবে কিন্তু পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক ভাই। বসেন, জাযাকুমুল্লাহ খাইর, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আর প্রশ্ন উত্তর না, এবার ওপেন। বসেন। এবার যে পুরস্কারগুলো আছে, এই পুরস্কারটা আমি একজন যুবককে দিতে চাই। বেলা ফুরাবার আগে আরিফ আজাদের লেখা একটা চমৎকার বই, অসাধারণ একটা বই। এই বইটা আমি দিতে চাই একজন যুবককে, আর বাকি যেগুলো আছে সব বয়সের মানুষকে দিব। যুবক ফুয়াশা যারা আছো রেডি নি? ও বাজি বইও না, তি একে রইও, বইও বইও, হাত না তুললো আগের তে হাত তুলে রেখে দে। প্রশ্ন হলো, যুবকরা, এটা কোরআনের মাহফিল, আমরা কোরআন হাদিসের কথা এতক্ষণ শুনলাম। সামান্য একটা পুরস্কারের জন্য মিথ্যা বলবো, এটাকে বিশ্বাস করা যায়? আমার তো মনে হয় না। এই পুরস্কার পায়ে কি লাভ হবে যদি এর বিনিময়ে জাহান্নাম পাওয়া লাগে? এই জন্য মিথ্যা তো আমরা বলবো না, তাই না?
ইনশাআল্লাহ। আচ্ছা, এবার প্রশ্নটা নেন। প্রশ্ন হলো, আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন বয়স 25-এর মধ্যে, বয়স 25-এর মধ্যে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন এবং এখানে সাক্ষী আছে, বলতে পারবেন আমার সাথে অমুকে নামাজ পড়ছে। মাদ্রাসার ছাত্র নইব, আমি দেখি বুঝি ফেলাইবা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্রের পাস মার্ক হলো তাহাজ্জুদ, তারা ফজর নামাজ কেন, তাহাজ্জুদ পড়তে হবে। হ্যাঁ, এবার হাত তোলেন। তুই নামাজ পড়ছো না আজকে ফজর? শূন্য সাক্ষী কে? আমি হুজুর কই কই আমি হুজুর? ইমাম সাহেব আছে? আপনি ইমাম সাহেব কই কই? নামাজ পড়ছে? আপনি মসজিদের ইমাম? মুয়াজ্জিন? তো মুয়াজ্জিন সব মুসল্লি চেহারা তো মুখস্থ তার কথা না। এগারো বছর ধরে আজকে নামাজ পড়ছে সে, মাশাআল্লাহ। মসজিদের মুয়াজ্জিন সাহেব সাক্ষী দিয়েছেন যুবক নামাজ পড়ছে। চলে আসো সামনে। কি নাম তোমার? হ্যাঁ, মাশাআল্লাহ। শুনেন, আমারে যদি আল্লাহ সামর্থ্য দিত, এই মাহফিলের প্রত্যেকটা মানুষকে আমি বই হাদিয়া করতাম। ইনশাআল্লাহ একসময় আপনারা হাদিয়া পাবেন ইনশাআল্লাহ। আর বই আমার থেকে না পান, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে যদি আল্লাহ তাআলা পুরস্কার দেন, সেটা আরো বেশি খুশি হবে না? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা কিন্তু ওয়াদা করেছি আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। এই নজবক মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিল ভলান্টিয়ার। আচ্ছা, এবার সব বয়সী মানুষের জন্য একটু আমার এক দুজন হেল্প করেন ভাই, একটু খেয়াল করেন তো কার হাতটা আগে উঠে, খেয়াল করেন। আগে হাত তুলে বসে আছে বাজি, আজ তো প্রশ্ন নকই তো। এ রবিউল, তুমি খেয়াল করো, একটু খেয়াল করো কার আগে হাতে উঠে। আজকে ভাই হাত নামান, হাত নামান। এই ব্যাগ ব্যাগ গুন্ডে চাইও, ব্যাগ মুখে চাইও, তুই ব্যাগ মুখে চাইও। আজিয়া দিনের ভিতরে কোরআন শরীফ পর্যন্ত শূন্য, ওই চাদরালাই গাই ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ, চাদরালাই ভাই ভাই। এ ভাই, আজিয়া দুধ যা ভাত খাইও কিনা এটা নহই। তুই মনে করছো ভাত খানার কথা কই না, তো কি কই? কি বলছি? আজকে কোথায় পড়ছো? বাসায়? কোরআন শরীফের কোন জায়গা দিয়ে পড়ছো? সূরা ইয়াসিন কখন পড়ছো? আজকে ভুলে পড়ছো না প্রতিদিন পড়ো? শুধু সূরা ইয়াসিনই পড়ো? কেন সূরা ইয়াসিন পড়ো শুধু? না, এটা তো কোনো কথা না। তুমি এক পাশ থেকে একটু একটু করে পড়বা। আচ্ছা আসো, তুমি পুরস্কার নিয়ে যাও। এরপর আমার কাছে আরেকটা পুরস্কার আছে, এই পুরস্কারটা আমি দিতে চাই। এই সোহেল আর পুরস্কার করে কোথায়? এটা আপনার বেশি করে আনো পুরস্কার। এত মানুষ, পুরস্কার এত কম দিলে হবে? কি নাম তোমার? মাশাআল্লাহ, ও তোমার নামও ইয়াসিন পড়ছো, সূরা ইয়াসিন। গুড, মাশাআল্লাহ, মিলে গেছে। নামও তার ইয়াসিন, পড়ছো সূরা ইয়াসিন, মাশাআল্লাহ। নিয়ে আসো পুরস্কার, আরো আনো। আপনারা একটু বসেন না, আমরা একটু সুন্দর করে শেষ করি না। 2-3 মিনিট লাগবে, 4-5 মিনিট লাগবে। বসেন, বসেন না ভাই, সবাই বসে যান ভাই। পিছন লোকরা দেখতেছে না তো, বসেন, একটু বসেন। এতগুলো লাগবে না। আচ্ছা আনছো যেহেতু তুমি দাও, আল্লাহ ভরসা। এত পুরস্কার কোনো জায়গায় দেই নাই, আমি তো গরিব হয়ে যাবে তো পুরস্কার দিতে দিতে। আরেকটা বড় পুরস্কার আছে। এবার তাহলে আবার একটু প্রশ্নে যাই। পুরস্কার যেহেতু এসে গেছে, প্রশ্নে যাই। সবাই রেডি তো? কিন্তু দাঁড়ায় থাকলে তো হবে না রে ভাই। দাঁড়ায় থাকলে যারা পিছনে আছে আমি তাদেরকে তো মিস করবো ভাই। একটু সাহায্য করেন না প্লিজ। হ্যাঁ, একজনে প্রশ্ন করেছেন, মুক্তিপ্রাপ্ত দল যারা তারা কারা? আমি তার উত্তরে একটা হাদিস বলেছি, ওই হাদিসটা পুরা বলতে পারবে যে হাত আগে তুললে তো নইব,
না, আগে তুললে বাদ। যে বলতে পারবে যে আল্লাহর কাছে কিয়ামতের দিন নাজাত পাবে, মুক্তি পাবে কারা, তাদের বৈশিষ্ট্য কি হাদিসে আছে, হাদিসটা বলতে পারবে যে বাংলায়। পূর্ণ, আচ্ছা বলেন আপনি। জি জি ওদের মধ্যে আমার সাহাবাদের সাথে যারা মিলবে ওরাই। মাশাআল্লাহ, উত্তর সঠিক। চাচা উত্তর দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা ৭৩ শ্রেণীতে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭২ শ্রেণীতে বিভক্ত হবে, এর ভিতরে সবাই জাহান্নামে যাবে, একটা শ্রেণী শুধু জান্নাতে যাবে। এখানে কোনো দল না, শ্রেণী। আমরা দল বলতে যাবো যে সেটা না, শ্রেণী। সেই শ্রেণী কোনটা জান্নাতে যাবে? যারা নবীজির সুন্নাত আদর্শকে অনুসরণ করবে এবং সাহাবীদের আদর্শ, সাহাবীদের যে টোটাল জামাত আছে তাদের অনুসরণ করবে, অর্থাৎ তাদেরকে ভালোবাসবে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাত এবং জামাতে সাহাবার আহাল যারা হবেন, অনুসারী যারা হবেন, তারাই মুক্তিপ্রাপ্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমলে, আকীদা, বিশ্বাসে সব ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আসেন চাচা, আপনার সবচেয়ে বড় পুরস্কার রাহিকুল মাখতুম বইটা দিলাম। আল্লাহ তাআলা আমল হতে। চাচা হাত মিলান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করেন আপনি? দর্জি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জুব্বা শিলান? মাশাআল্লাহ। ও শুধুমাত্র জুব্বা শিলা?